হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। তো আজকে চলে এসেছি খোলা আকাশের নিচে ইফতার করতে। আমার অনেক দিনের ইচ্ছা হচ্ছিল যে নদীর পাড়ে বা ঝিলের পাড়ে খোলা আকাশের নিচে ইফতার করব। কিন্তু আমাদের ঢাকা শহরে তো এমন জায়গার প্রচণ্ড অভাব। তো কি করব, তখন চিন্তা করলাম উত্তরাতে চলে যাই। তো উত্তরাতে চলে এসেছিলাম, ভেবেছিলাম একটু আগে আগে যাব, দেন হচ্ছে সব কিছু রেডি করব, অনেক ভিডিও বানাবো। কিন্তু সেই মজাটা করতে পারি নাই। তার কারণ হচ্ছে ওখানে কিছু লোকজন ছিল এবং আমাদের মতো পাবলিক খুব কম গিয়েছিল। তো ভয় পাচ্ছিলাম যে ছিনতাইকারীটারি কিনা বা আমরা প্রবলেমে পড়বো কিনা। কাছে অনেক ফোন টোন ছিল, অনেক কিছু ছিল যেগুলো নিলে আমাদের সমস্যা হতো। তো তখন ওখান থেকে আমরা চলে এসেছিলাম। আবার পরে যখন দেখলাম যে কিছু লোক যাচ্ছে, তখন আবার ওখানে গেছি। এরকম যাওয়া আসার মধ্যে দিয়ে আমাদের টাইমটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে মানে বসে গিয়েছি, এখন রেডি করতেছি, মাত্র কিছুক্ষণ টাইম ছিল। এর মধ্যে এই যে মুড়ি মাখাচ্ছি। ইফতারের মূল বৈশিষ্ট্য হচ্ছে মুড়ি মাখা। ইফতারের সময় মুড়ি মাখা না খেলে ভালো লাগে? তারপরেও এরকম একটা খোলা জায়গাতে সেখানে যদি মুড়ি মাখা না হয় তাহলে তো ইফতারের মজাই থাকবে না, তাই না? তো ইফতারে এই যে মুড়ি মাখিয়ে নিচ্ছি। মুড়ি মাখানো তো যা মানে রেগুলার যেসব মানে ফাস্টফুড টাইপের মানে ভাজা পোড়া আছে সেগুলো তো নিয়েছি। আর প্লেটে নিয়েছি, এই যে প্লেটে নিয়েছি। এখানে এই যে পেপারের উপরে মুড়ি মাখা প্লাস কিছু ফ্রুটস, তারপরে বুন্দিয়া, এগুলো রেখেছি। আর এই প্লেটে রয়েছে হচ্ছে খিচুড়ি, বিফ খিচুড়ি, জালি কাবাব, তারপরে জিলাপি, খেজুর, তারপরে আনারস, তরমুজ, তারপরে হচ্ছে বিফের একটা ফাস্ট ফুড মানে একটা ভাজা পোড়া আর কি, তারপরে জালি কাবাব, তারপরে হচ্ছে মানে এখানে টুকটাক, তারপর ওই যে সবজির যে পকোড়া, তারপর জিলাপি, পেঁয়াজু, বেগুনি, মানে সবটা ছিল। এটার মধ্যে সব আইটেম ছিল, পাশাপাশি হচ্ছে ওই যে মাখিয়ে নিয়েছি। তো আমি বাসা থেকে ফ্রুটসগুলো সব কেটে নিয়ে গিয়েছিলাম, পেয়ারা, তারপরে হচ্ছে তরমুজ, আনারস, খেজুর, এগুলো আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে জুস ওখানে গিয়েই বানিয়েছিলাম। দেন হচ্ছে এই যে সব কিছু রেডি করে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর বেডশিটটাও বাসা থেকে নিয়ে গিয়েছিলাম যে ওখানে ঘাসের মধ্যে কিভাবে বসবো। তো বেডশিট নিয়ে নিয়েছি, নয়তো ভাগ্য ভালো বেডশিটটা নিয়েছি, নয়তো হাত পা চুলকাইতো। তো ওখানে বসেছি। আশপাশের পরিবেশ একটু নোংরা নোংরা টাইপের, তার কারণ হচ্ছে ওখানে মানুষ ইফতার করে, আশপাশে সব খাবারের প্যাকেট, তাছাড়া অন্য কোনো নোংরা কিন্তু না। তো যাই হোক, এরপরে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখাইতে দেখাইতে মানে আজান দিয়ে দিয়েছে। তো তারপরে একটু খেজুর, তারপর পানি, এটা খেয়ে জাস্ট ইফতারটা হালকা করে এরপরে এখন ভিডিও করার জন্য এই যে এখন হচ্ছে আমরা মানে আমাদেরকে জুস এগিয়ে দিচ্ছে সাকিব। এটা হচ্ছে আমার কাজিন ছোট ভাই, আর সাথে ওর ওয়াইফ, ওর বেবি, আর এটা তো আমি, ওদের বড় আপু। আর এই যে আমরা হচ্ছে জুস খেয়ে নিচ্ছি। তো এই জায়গায় আমি একজনকে খুবই মিস করছিলাম, আমার স্পেশাল একজনকে, আমার খুবই কাছের, খুবই ভালোবাসার মানুষ। যাই হোক, তাকে খুবই মিস করছিলাম। ইনশাল্লাহ নেক্সট তার সাথে অবশ্যই যাব। তো এই যে হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করছি, তো একটু মুড়ি খেয়ে নিচ্ছি এবং এখনকার মুড়িটা তার উদ্দেশ্যে দেওয়া। তো যাই হোক, এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়াই শেষ হয় না, তো খিচুড়ি টিচুড়ি ওই আদার্স খাবার কখন খাবো সেটাই ভাবছি। এর মধ্যে যা মশা আসা শুরু করেছে, মানে আমার কি বলবো, এই যে এখন ভয়েস দিচ্ছি না, আমার মনে হচ্ছে এখনও মশা কামড়াচ্ছে। ওখানে এত পরিমাণ মশা ছিল, আমাদের সবাইকে তুলে নিয়ে যাচ্ছিল। আল্লাহ না করুক ডেঙ্গু না হয়, সবাই দোয়া করবেন ডেঙ্গু যেন না হয়। আগে যদি জানতাম যে ওখানে এত মশা থাকবে তাহলে কখনোই যেতাম না। যাই হোক, এই যে হচ্ছে এখন এটা হচ্ছে বুন্দিয়া, আর এই যে মুড়ি খাচ্ছি সবাই মিলে। মুড়ি খাওয়ার একটা মজাই আলাদা। তো আমরা যদি আরেকটু টাইম নিয়ে যেতে পারতাম তাইলে আরও মজা করতে পারতাম অনেক। এই যে এরে বলছি যে একটু ভিডিওতে আসো, তখন ওরকম ঘাড় কাত করে আসলো। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি। তো ফ্রুটস ওরকম খাওয়াই হয়নি। আমাদের খাবার কি বলবো গাইস, প্রচণ্ড নষ্ট হয়েছিল। তার কারণ আমি এক্সট্রা 2-3 জনের খাবার নিয়ে গিয়েছিলাম, সেখানে 4-5 জন খেতে পারতো। মানে 2-3 জনের খাবার নিয়ে গিয়েছিলাম কেন, যে ওখানে ভিক্ষুক আসতে পারে বা পাশে যদি তেমন কাউকে দেখি তাহলে মানে ডাকবো, ডেকে খেতে দিব। তো এইটার উদ্দেশ্যে আমি কিছু খাবার মানে বেশি করে নিয়ে গিয়েছিলাম, যে ওখানে খাবো, অন্যদের যদি একটু ওরকম তেমন কিছু মনে হয় তাহলে ডেকে খাওয়াবো, কারণ ইফতার খাওয়ানো তো ভালো, তাই না?
তো সেই জন্য আর কি হচ্ছে ওখানে এক্সট্রা খাবার নিয়ে গিয়েছিলাম। তো তারপর অনেক রাত হয়ে যাচ্ছিল, অন্ধকার, ওখানে থাকা তো রিস্ক, তাই চলে আসার জন্য তখন আর ওই খাবার খাওয়ার অপশন ছিল না, আবার খেতেও পারছিলাম না মশার জন্য, পরে ফেলে দিতে হয়েছে। তো কি আর করার, ওটা টেনে নিয়ে আসার অপশন নাই, খাবার খেয়ে তো ওখান থেকে আনা যায় না। তো যাই হোক, বাসায় নাই মানে খাওয়ার সাথে সাথে তুলে রাখা যায়। তো এখন এই যে এখানে খাওয়া শেষ করব, শেষ করে এটা কিন্তু শেষ না, পরে তার মানে ভিডিও করি নাই, পরে রাত হয়ে গিয়েছিল। দেন হচ্ছে খাওয়া শেষ করে এই যে আমরা ব্যাক করছি এখন উত্তরাতে। এই যে উত্তরা হচ্ছে স্টেশনে, দেখেন কত মানে কি বলবো, মানে কত মানে নিট অ্যান্ড ক্লিন। এখানে ভিডিও বানিয়েছিলাম কিন্তু ওইটা ডিলিট হয়ে গিয়েছে, পরে দেখি, তারপরে আবার একটু ভিডিও করে নিলাম। কোনো লোকজন নাই ইফতারের পরপরই, এবং এত মানে লোক ছাড়া মানে স্টেশন আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো ভাবলাম যে ভিডিও না নিলে হয়, তো একটু ভিডিও করে নিই। তো তারপরে একটু এই যে আশপাশ কোথায় কীরকম লোকজন আছে নেই সেটারই ভিডিও করছি। তেমন লোকই নাই, যাত্রী মনে হচ্ছে আমরাই। উপরে গিয়েও ওই 2-1 জন ছিল, তেমন কেউ ছিল না। তো এই যে এখন সিঁড়িতে উঠে যাব, উপরে যাব স্টেশনে, দেন হচ্ছে মেট্রোর জন্য ওয়েট করব। তো মাত্রই মেট্রো গেল, কিছুক্ষণ পরপরই দেখি চলে আসছে। তো এই যে আমার পিছে পিছে আমার বাহিনী সব রয়েছে, ছোটো ভাইয়ের ওয়াইফ, ওদের বেবি। তারপরে এই যে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে চলে আসার পরে দেন এই যে মেট্রো চলে এসেছে, মানে দাঁড়াতে পারিনি, একটু ভিডিও করতে পারিনি, মেট্রো চলে এসেছে। কি আর করার, ওই যে মেট্রো আসছে। এখন আমরা তো আছি 3জন সামনে, তো আমি অলওয়েজ মেয়েদের হচ্ছে সাইডে বসি, যেখানে শুধু মেয়েরা যায়, অন্য ছেলেদেরটাই আমি মানে সেরকম যাই না। তো যেহেতু আমাদের সাথে ছেলে আছে, সো মানে কেবিনও খালি, তো ভাবলাম তাইলে হচ্ছে এটাতেই যাই। তো পরে এই যে আসলাম, এসে এই যে আমরা 10 নাম্বার চলে এসেছি, বেরোচ্ছি। তো একটু এখানে ফুটেজ নিয়ে নিলাম। তো এই যে এইভাবে